হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু টিকটকে এখন ভাইরাল চলছে। সবাই কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে এডিট করছে। আমিও একদম ইজি ওয়েতে আপনাদেরকে আজকে এই ভিডিওর এডিট দেখিয়ে দেব। আপনারা যদি এই ভিডিওর এডিট শিখতে চান, তাহলে মনোযোগ সহকারে এই 3টা মিনিট আপনারা ভিডিওটা দেখুন। তাহলে কিন্তু খুব সহজে আপনারাও ভিডিওর এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। আজকে এই ভিডিও মেক করতে আপনার কিন্তু দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এক হচ্ছে টিকটক অ্যাপ এবং ক্যাপকাট অ্যাপ। আপনারা সর্বপ্রথম টিকটক অ্যাপে চলে যাবেন। আমি সর্বপ্রথম টিকটক অ্যাপ ওপেন করে নিলাম। টিকটক অ্যাপ ওপেন করার পর সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে যাওয়ার পর একটা আমি আইডি নাম লিখবো, আপনারা এটা লিখে নেবেন। সোহেল লিখবেন, তারপরে হচ্ছে রানা লিখবেন, তারপরে হচ্ছে 9911 দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা এদিকে আসবেন। এদিকে আসার পর দেখবেন যে 3টা 4টা 5 নাম্বার যে ভিডিও আছে, এই ভিডিওতে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এই ভিডিওটা আপনার প্লে হবে। এই ধরনের ভিডিও কিন্তু আজকে ইউজ করে দেখাবো, মানে এডিট করে দেখাবো। এই ধরনের ভিডিও কিন্তু এখন টিকটকে খুব ভাইরাল চলছে। আপনারাও কিন্তু চাইলে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। এই ধরনের ভিডিও এডিট করতে আপনাকে প্রয়োজন হবে, মানে আপনাকে করতে হবে। দেখবেন যে ক্যাপকাটে একটা লোগো আছে এবং ট্রাই দিস টেমপ্লেটে ক্লিক করতে হবে। ট্রাই দিস টেমপ্লেট ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা নতুন পেজে নিয়ে যাবে। তারপর দেখবেন যে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। এই দেখুন, এই টেমপ্লেটটা আপনার কত মানুষ ইউজ করছে, 8,52,000 মানুষ কিন্তু ইউজ করেছে। এখন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দাঁড়ান, আমি ক্লিক করছি। ফটো সিলেক্ট করে দেবো। দুটো ফটো সিলেক্ট করার পর প্রিভিউতে ক্লিক করবেন এবং 100% লোডিং নেবে। তারপরে কিন্তু আপনার ভিডিওটা এইভাবে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আপনার ছবির সাইজগুলো আপনারা এডিট করতে পারবেন চাইলে, ক্রপ, রিপ্লেস, এবং এখান থেকে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। আমার কিছুই করা লাগবে না, সেজন্য আমি ওবি রেখে দিলাম। তারপরে এখন আমরা কি করব, এক্সপোর্ট করব। উপরে দেখবেন যে লেখা আছে এক্সপোর্ট। এখন আপনি যদি টিকটকের লোগো বা ক্যাপকাটের লোগো রাখতে না চান, তাহলে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হবে এবং অটোমেটিকই আপনাকে টিকটক অ্যাপে নিয়ে যাবে। এখন যদি আপনি একটা কাজ করতেন, একদম ব্যাগে আসবেন, আপনাকে কিন্তু অটোমেটিক টিকটকে নিয়ে যাবে। আমরা টিকটকে যাব না, এখান থেকে একদম ব্যাগে আসবো, তারপরে আবার আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ ওপেন করব, নিউ প্রজেক্টে ক্লিক করব, সিলেক্ট করে নেব। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। আমার যে ভিডিওটার মিউজিক আছে, সেই মিউজিকটা কিন্তু ভালো না, সেজন্য কি করব, এই মিউজিকটা মিউট করে দেব। মানে এই মিউজিকটা পছন্দ হবে না, সেজন্য আপনারা অন্য একটা মিউজিক অ্যাড করে নেবেন। আপনারা এখান চাইলে অডিওতে ক্লিক করতে পারেন এবং সাউন্ডে ক্লিক করতে পারেন। সাউন্ডে ক্লিক করে আপনার ডিভাইসে যে মিউজিকটা আছে, সেই মিউজিকটা কিন্তু অ্যাড করে দিতেন। প্লাস এখানে ক্লিক করে আপনার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। মিউজিক অ্যাড হওয়ার পর লাস্টের যেটুকু আছে সেটুকু কিন্তু আপনারা স্প্লিট করে ডিলিট করে দিবেন। এভাবে আপনি মিউজিকটা ডিলিট করে দিবেন এবং তারপরে উপরে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করে নেবেন। উপরে অ্যারো আইকনে ক্লিক করবেন, ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।